দেশের রাজনৈতিক সংস্কারের জন্য গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় কয়েক মাস ধরে অংশ নিচ্ছে দেশের ৩০টিরও বেশি রাজনৈতিক দল। তবে মৌলিক কিছু ইস্যুতে এখনো মতবিরোধ কাটেনি। বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন সহ কিছু সাংবিধানিক সংস্কারে দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছে দলগুলো। এত আলোচনার পরও এখনো স্পষ্ট নয় সংস্কার বাস্তবায়ন হবে গণভোটের মাধ্যমে নাকি সংসদ নির্বাচনের মাধ্যমে। এর ভেতরে আছে জুলাই সনদ। প্রশ্ন জনমনে, নিরাপত্তা মিলবে কি জুলাই আন্দোলনকারীদের? জুলাই সনদ কত দূর? ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা জুলাই মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর একমত হওয়া সংস্কার প্রস্তাবগুলোর একটি তালিকা নিয়ে জুলাই সনদ প্রকাশ করবে। এটি হবে একটি প্রতিশ্রুতিমূলক দলিল, যাতে থাকবে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা। তবে এখানেও বিতর্ক রয়েছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র কি এক জিনিস নাকি দুটি আলাদা নথি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী এমন প্রশ্ন ঐক্যমত্য কমিশন বলছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দুটি একবারই আলাদা বিষয়। কেননা সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে যে সনদ বা সংস্কার প্রস্তাবনা তৈরি হবে সেটি জুলাই সনদ বা জাতীয় সনদ। তারা বলছে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরির কাজ ঐক্যমত্য কমিশনের নয়, সেটি সরকার ও রাজনৈতিক দল মিলে করবে। শুধুমাত্র জুলাই সনদ প্রস্তুত করবে ঐক্যমত্য কমিশন। বিবিসির ওই প্রতিবেদন বলছে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, মতভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে তারা জুলাই সনদ চূড়ান্ত করবে। বিএনপি বলছে যদি যথাসময়ে জুলাই সনদ না দেওয়া হয় তাহলে সেই ব্যর্থতা কমিশন এবং সরকারের। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অভিযান। এই ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই নির্বাচন যাতে না হয় সেই দিকে বিএনপি সচেতন। 5 আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের পর যেসব ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তারা 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। পরে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে তারা সরে আসে। সেই সূত্র ধরে জুলাই সনদ তৈরির প্রতিশ্রুতি আসে সরকারের পক্ষ থেকে। এখন প্রশ্ন উঠেছে, এ সনদ কি আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? কমিশন ঘোষিত সময়ের মধ্যে জুলাই সনদ না হলে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইস্তিহার ও ঘোষণাপত্র প্রকাশের কথা বলছে এনসিপি। দেশব্যাপী সংস্কারের আলোচনা চলছে। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশন বলেছে 2-3 দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয় 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।